মাসে মহাদেবের পুজো করছো, ব্রত রাখছো সোমবারে, কিন্তু অনেকেই মহিলারা জানেই না যে সাদা বা কালো রং করলে কিন্তু মহাদেব অত্যন্ত রুষ্ট হন। কেন সাদা রং বিধবাদের প্রতীক মানা হয়। কোন পতিব্রতা নারী শ্রাবণ মাসে সাদা রং করলে পরে মহাদেব রুষ্ট হন। কালো রং শনির রং, শিব পুজোয় কালো রং নিষিদ্ধ, বর্জিত, কারণ কালো রং নেগেটিভ এনার্জিকে শোষণ করে। শাস্ত্র বলছে যারা বিবাহিত মহিলা শ্রাবণ মাসে যদি মঙ্গলসূত্র বা সিঁদুর না পড়ে সেটা ঘোর অন্যায়। কেন মঙ্গলসূত্রের হলুদ অংশ হচ্ছে পার্বতী এবং কালো স্বয়ং ভগবান শিবকে নির্দেশ করে। অনেক স্টাইল করে ব্রত চলাকালীন সোনার পায়েল করে ফেলে, এতে কিন্তু কুবের মহারাজ অপমানিত হয় এবং সোনা দম্ভ বা অহংকারের প্রতীক। স্পেশালি শ্রাবণের ব্রত চলাকালে শিব যেহেতু যোগী মানুষ, তার ধ্যান শক্তি ভঙ্গ হয়। তাদের ছোট্ট করে বলে দিই, শ্রাবণ মাসে সিঁদুর লাগাবার সময় সিঁদুরের কোটো হাত থেকে পড়ে যাওয়া কিন্তু অত্যন্ত অশুভ মানা হয়, এতে স্বামীর অকল্যাণ হয়। কিন্তু সিঁদুর লাগাবার সময় সিঁদুর যদি মাথার উপর থেকে একটুখানি মেঝেতে পড়ে যায় সেটা কিন্তু কল্যাণ। এবং শ্রাবণ মাসে কারোর সামনে কিন্তু কখনো সিঁদুর লাগাবে না। তাছাড়া নাকে নথ, কাজল, কানে ঝুমকা এগুলো অবশ্যই করতে পারো। তোমার স্বামী সন্তানের যেন কোনো অকল্যাণ অশুভ না হয়। কমেন্ট সেকশনে হায় মহাদেব অবশ্যই।